দেখো গাছটার ডালটা এমনভাবে পড়েছে, হচ্ছে ওইদিকে এই সাইডের এই তারগুলোতে বেঁধে আছে, আর এইদিকে এই তারে, আর তলা দিয়ে কিন্তু মানুষজন সব যাতায়াত করছে। এবার বাসুই নিয়ে এসে হচ্ছে সব আর কি তারটারগুলো খুলছে। কারেন্ট আজকে কখন দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই গান ও ওখানে সেই দা নিয়ে উঠেছে। দেখা যাক সেটা কি করে ডালটাকে নামায় তারের থেকে। পড়ে গেছে। ডাল টাল পুরো শুকিয়ে মগ্ন হয়ে রয়েছে। গাছটা কেটে নিলেও কিন্তু মিটে যায়। দরখাস্ত দেওয়া হচ্ছে কিন্তু কোনো গ্রাহ্যই হচ্ছে না। তারটার আছে দিদি, মেয়ে নিয়ে এদিকে আসিস না। হ্যাঁ এই খুলে দিয়েছে, এই তারগুলো পোস্টারে উঠলো না, খুলে দিয়েছে। এই তার খুলেছে আর ওইসব তারটা খুলে দিয়েছে। তারটারগুলো বলছে যে হচ্ছে পরে আবার ঠিকঠাক করে দিয়ে যাবে, ততক্ষণ কারেন্ট থাকবে না, কখন আবার ঠিক করে দিয়ে যায় দেখা যাক। ও এটা ওনাদের বাসুর রাখার জায়গা গাড়ির উপরে এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, একটা গাড়ি চলে গেছে, না এটাও চলে গেল। বলছে যে ওনারা নাকি আবার পরে আসছে, যতক্ষণ না আসে ততক্ষণ কারেন্ট এইভাবেই থাকবে। ভ্যান নিয়ে এসেছে, কাঠটা তুলবে। আর একটু সামনের দিকে সরিয়ে নিন, নয় তো ওইদিকে পুরো মাটিতে ঠেকে আছে। আর আমাদের মাহি সোনা বলছে কি যে দুমদুম করে বাজি ফাটছে, কোথায় বলেছে না? হ্যাঁ তুমি সে আমটা দেখিয়েছো থাম্মিকে, কোন আমটা পেকেছে? গাছের আমগুলো সব বাদুড়ে খেয়ে নিচ্ছে, নাইলে দোকানে নিয়ে যাচ্ছে। বডি নিয়ে দিন আমটা খাই। খালি পেটে এখন আম খাবি না? এখন হ্যাঁ বলো, খালি পেটে খেতে নেই। গাছের আছে প্রথম আম, যা দাঁড়া তা বাবা, এখনো 6টাও বাজেনি আম খাওয়ার জন্য। না ঘুমটা তো ভেঙে গেল। বলছে টক না, ও কালকে বলছে আজ বাদুড়ে আম খেয়ে খেয়ে ফেলছে, বলছে বাদুড়ের তো টক লেগেছে ওই জন্য পুরোটা খাইনি। ঠিকই, তোমার মাথায় ঠিকই বুঝলি। ওই যে না বাদুড়ের আম টক লেগেছিল। হ্যাঁ
চলো তো এই গাছতলায় দেখে আসি। এক প্যাকেট ওই ফেলে দিয়েছো কেন দেশলাই? ওই তো ওখানে তত আকাশা ওঠা উপরে মামার ঘরে ছিল, নিকাত ফেলতে যাই। যা জিনিস পাবে, হয় জানালা দিয়ে নয়তো ছাদের পাঁচিল দিয়ে না ফেলে দিল। কালকে দেখি কি ওই ওই পাতা নাতা করে এক জায়গায় করা আছে, মাম যেমন করে সেই নোংরা তুলে তুলে ফেলে, দেখি ওরমভাবে তুলছে, তুলে তুলে ফেলছে, ওই ফেলেছে ওই জায়গাটা। ওই যে আজকে আবার হচ্ছে কাকিমা আসছে। বাবা কাকিমা 3-4 দিন হয়ে গেলে কেমন আসছে না? ডাক্তার দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, অবস্থা দেখো, আমটা যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ আর শান্তি হচ্ছে না। এই বছর গাছের প্রথম পাকা আম, তাও এই পিছনে একটুখানি ফুটো। ধর এক পিঠ তো ভালো, এক পিঠ তো পোকা, কি হ্যাঁ কাজকর্মের মধ্যে তো দেখো এই যে জল ছিল থালাতে, জলটা পাল্টে দেওয়া হলো, এটা প্রত্যেক দিন পাল্টে দেওয়া হয়। পাখিরা এসে খায়, কখনো স্নান করে। চলো আমরা ওপরেও দেবো, চলো। এলাম আমরা ছাদে, আর দেখো এখান থেকে এই গাছটা পুরো পরিষ্কার বোঝা যায়। দেখো এখন এই কি খেতে দিচ্ছে মামনি? মুড়ি? ও এই দেখো এই ছাদের উপরেই মুড়ি ছড়িয়ে দেওয়া হয়, কখনো বা বিস্কুট দেওয়া হয়, এগুলো পাখিদের জন্য, পাখিরা এসে খাবে। তো এই যে দিদি একবারে চা করে ছাদেই নিয়ে এলো, আমরা সবাই ছাদে আছি। ও জানা এসে তো মুড়ি খাও। মুড়ি খাবে না কেন? সকালবেলা আজকে সে একটা ভয় ভয় নিয়ে যেন দিনটা শুরু করি। মাহি তো বলছে যেও না, বাজি ধুম পেটেছে। হাঁচি দম পেটেছে। তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে এমন জোরে আওয়াজ হয়েছে, সব তেরে মেরে ওঠা হয়েছে। মামনি বলছে ওরে ওইদিকে আবার সেই তাড়াতাড়ি করে আবার সেই মেনটা ফেলে দিল কারেন্টের। সব বাইরে বেরিয়ে গেলাম, তারপরে আবার হ্যাঁ, এই সাইডে ডালটা 14 বার দরখাস্ত জমা দিয়েও কোনো কাজ হয় 14 বার 40 বার কতবার দিয়েছে তাই কোনো ঠিক নেই। কথা বলে তোর গ্রাহ্য মামনি করে না, একাই বাবা, দিয়েছে। ক্ষতি বিতে হলে কার হবে? সেই তো আমাদেরই তো না। ও মা যে এমন কাঠটা ভাবে পড়লো, আছে। হ্যাঁ কাঠটা যেই পড়লো অমনি সে সে নিয়ে চলে রাস্তার লোক গেছে। নিয়ে চলে গেছে। রাস্তার লোক কারেন্ট অফিসের লোক নিয়ে গেছে। সাইডে বসেছিলাম। হ্যাঁ কারেন্ট অফিসের লোক না, কারেন্ট অফিসের লোক তৈরি করে রাখা। না ওই লোকটুক যে ওই তারে উঠেছিল সেই লোকটাই নিল। বলছে এই এক কাজ করো, বলছে যে গাড়ির মাথায় তোলো ওই কাঠটা, লম্বা কাঠটা। তা বলছে না তুলতে হবে না, ভ্যানটা কি ভ্যান নিয়ে তাই বলছে, ওরাই নিয়ে গেছে। এবার এটা কি হচ্ছে, এমন না যে গাছের আরো বড় গুড়ি হবে কিংবা কোনো কিছু, এটা শুকনো হয়ে রয়েছে, কেটে নিলে পড়বে। আর এই কারেন্টের এই তারের উপরে পড়ে। তুই জলদি আমার ধুম ধুম বাজি পাচ্ছি হতে পারে। মনে খাবে? আগের দিনটা বেশি বিপজ্জনক হয়েছিল। হ্যাঁ এর আগের দিনও মানে হচ্ছে ডাল পড়েছিল, একদম সেই এমন ভাবে পড়েছিল, অন্ধকারে পড়েছিল তো। আর এদের পড়েছিল তুই ছিলিস? হ্যাঁ আমি ছিলাম। এবারও তাই। আগের বার যখন ডালটা কারেন্টের তার উপর পড়েছিল, সেই হচ্ছে অন্ধকারে ছিল তো। আর মেশোমণি থেকে হাত চলছে, বলে বাইরে আয়। আর সে কত ভোল্ট ছিল? 11,000 ভোল্টের উপরে পড়েছিল। 14 বার এই কাঠগুলো পড়তে আছে, আর 14 বার কারেন্টের এই নেওয়া। কারেন্ট বিশেষ করে ভয় লাগে না। তো এখন বাজে 7:30, আর সেই 11টার পর থেকে টোটালি ফোনে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি সেই কারেন্টের তার তো আর সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়ে যায়নি, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। ফোনও আমার পুরো লো ব্যাটারি হয়ে গিয়েছিল, তো গিয়ে তারপরে দেখলাম সুইচ অফ হয়ে গেছে। দিদি আবার বিকালের দিকে মেয়ের দুধ আনতে গেল আর বাড়ি গিয়েছিল। তো মানে আমাদের বাড়ির ওই দিকটা পুরো কারেন্ট ছিল, আমাদের এই দিদিদের বাড়িটা যেহেতু কারেন্টের তারটা লাগিয়ে দিয়ে যায়নি বলে এখানে লাইনটা অফ ছিল। বাড়ি গেল কিছুক্ষণ, ফোনে আবার চার্জ হলো, তো তারপর থেকে আবার এই এখন ভিডিও কন্টিনিউ করছি। দিদি এখন এসেছে উপরে, এই দেখো আমি এখানে অ্যাকচুয়ালি পড়ছিলাম নিরিবিলিতে, তো আমি তো নিচে যদি পড়ি
একবার শোনা আসবে, ও এসে মিমি মিমি করতে করতে আমার না ওখানেই হচ্ছে পড়ার একটা এটা পুরো নষ্ট হয়ে যায়। ওই আর ও মনে হয় শুধু ওর সঙ্গে খেলা করি, তো ওই জন্য আমি উপরে চলে এলাম, একা একা পড়ছিলাম। আবার এই দিদি এলো, দেখো ওই খাবার দাবার নিয়ে এসেছে, এই যে আর এই যে কুরকুরে আর সবুজ বুট। খাবার খেতে ইচ্ছে হলো, তাই ভাবলাম ছোট্ট একা একা বসে ওর জন্য নিয়ে যাই। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো একটু। আমার এখন ঘুম ঘুম পাচ্ছে, আর খাওয়া দাওয়া দিতে হবে। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটাই হচ্ছে ঘুম ঘুম ওয়েদার। আমি তো হ্যাঁ, বেশ দুপুরবেলা ঠান্ডা। টানা ঘুম দিয়েছি, তুই কুরকুরে আমি কুরকুরে। আর তার উপর সেই সকাল সকাল তো ওই তারের উপরে ডাল পড়েছিল, দেখতে হঠাৎ করে একটা আওয়াজ হলো না, দুম দুম ওটাতে করে দুম আওয়াজ করে হচ্ছিল। আওয়াজ হয়েছে, ভয়তে সব তেড়ে মেরে উঠেছে। তখন মনে হয় 5টা আর আমাদের বাড়ি বাড়ি কিনা শিখি চলো বাজি বাজি বাজি। বাজি। এখানে বিঙ্গো তেল। সন্ধ্যাবেলা আমার কি ফুচকা খেতে ইচ্ছে করছে। এবারে আমাদের এখানে একটা কাকিমা বসে ফুচকা আর ঘুগনি নিয়ে, এই 2-3 দিন সমানে যাচ্ছি, বসছে না। আর কাকিমাটা ঘুগনিটা খুব সুন্দর বানায়, ফুচকাটাও বেশ খারাপ না, ভালো। ঘুগনিটা বেশি তো আমি এবার নাদের বানতে আসছি, আমি বলছি ভগবান আর কি যেন ফুচকার দোকানটা যেন বসে, তাহলে খাওয়াবো ছোটোরা মিশে। দেখলাম বসলো না। বাড়ি এসে তোমার এবারে বাপি বাড়ি এসে তখন প্রায় 4টে বাজে, তখন আর বাপি গাড়িও তুলে দিয়েছে ভিতরে, তখন আর বলা যায় যে বাপি ফুচকা একটু এনে দাও। রাতে কি রান্না হয় অবশ্যই দেখো, বর্ষার দিনে থাক, বাদ বাকিটা আর বলবো না, একেবারে যখন খাওয়া দাওয়া করবো তখনই দেখো রাতে কি রান্না হচ্ছে। কদিন কি রাত্রেবেলা মামুনি দেখো খিচুড়ি বানিয়েছে, সবে নামিয়েছে আর আমরা খেতে বসেছি এদিকে। একদম গরম গরম খিচুড়ি, আহা। আর খিচুড়ি আমাদের বেশ অনেকদিন খাওয়া হয় না। কদিন বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কালকেও ওরকম, কালকে বানিয়েছিল খিচুড়ি আইডিয়াটা ভালো ছিল মার, হ্যাঁ একদম পেট ভর্তি হয়ে গেছে। অমনুয়া তোর পেট ভর্তি হয়ে পেঁয়াজি গেছে খাওয়া তো। হলো। তোর সময় সেই যখন খিচুড়ি খেতে দেয় না, ঠিক খাওয়া সেই হলো। তেমন টেস্ট। ভোগের তাহলে মধ্যে তুই খিচুড়ি নেবে কই কোনটা কই সরাও হাত সরাও দেখ। এবছর আমাদের 2 দিন লাউ শাক খাওয়া হলো, একদম কচি কচি। ভিডিওটা শেষ করবে তা তো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট সবাইকে।